বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরের বন্ধুরা সবাই কেমন আছেন? বন্ধুরা, আজকে আমি দেখাবো টিপস সহ কাঁঠালের বিচি দিয়ে মুরগির মাংস রান্না। কিভাবে মুরগির মাংস রান্না করলে মাংসের কালার খুব সুন্দর থাকে। আমি কেটে নেব এখানে 3টি পেঁয়াজ, সুন্দর করে কেটে একটু পেস্ট করে নেব। পেঁয়াজের পেস্ট ঝোল তরকারিতে ভালো লাগে। একটু পানি দিয়ে, সামান্য পানি দিয়ে পেস্ট করে নিব। এখন চুলোয় দিয়ে দিলাম খুব গরম কষকষে গরম পানিতে কাঁঠালের বিচিগুলো সিদ্ধ যাতে না হয়ে যায় সেদিকে খেয়াল রাখবেন। খুব গরম কষকষে পানি দিয়ে ধুয়ে নিব। আর এই দেখছেন আমার পিকু সোনা, ও সবসময় আমার কাছাকাছি থাকে। ও খুব শান্ত শিষ্ট, আমারও ভালো লাগে ও কাছে থাকলে। আমি যেখানে থাকি ও থাকে। এরপরে দিয়ে দাও পেঁয়াজ, তেলে ভেজে নিয়ে পেঁয়াজটা একটু লবণ দিয়ে দিব। মাংসের তরকারিতে যা মশলা লাগে আর কি, হলুদ, লবণ, মরিচ, তেল, জিরা গুঁড়ো, একটু সামান্য পানি, আমার সংরক্ষণ করা আদা রসুন পেস্ট, পেঁয়াজের পেস্ট দিয়ে দিলাম। এখন একটু পানি সামান্য দিয়ে দিব। তারপর কষানো হয়ে গেলে মাংসটা দিয়ে আবার কষিয়ে নেব সুন্দর করে। বন্ধুরা, রান্নার ফাঁকে আমি নিয়ে আসলাম আমার ছাদ বাগানে তেজপাতা গাছ থেকে কিছু তেজপাতা উঠিয়ে নিব। নিয়ে আমি মুরগির মাংসের সাথে দিয়ে দিব। ছাদ বাগানে থেকে কিছু তুলে রান্নার সাথে অ্যাড করতে পারলে খুব ভালো লাগে। গাছটা আমার খুব বড় না, কিন্তু খুব সুন্দর পাতায় পরিপূর্ণ গাছটা। তারপরে ছাদে অনেক রকমের গাছ আছে, আমি দেখাবো আস্তে আস্তে। দেখেন কি সুন্দর ধরে আছে জাম্বুরা। এটাও আপনাদের সাথে শেয়ার করব যখন পেরে খাবো। তুলে নিয়ে আসলাম কিছু বিভিন্ন রকম পাতাবাহার, ভালো লাগে। দেখেন 2টো পাতায় দিলাম, কিন্তু তৃপ্তি অনেক ভালো যে আমার নিজের ছাদ বাগান থেকে তুলে আনা তেজপাতা দিয়ে রান্না করছি। মোটামুটি কষানো হয়ে আসছে। এখন আমি বলেছিলাম আপনাদের আমার টিপস হচ্ছে গরম পানি দিয়ে ধুয়ে নেওয়া এই কাঁঠালের বিচি। কাঁঠালের বিচিটা গরম পানি দিয়ে ধুয়ে নিলে কাঁঠালের বিচির কষটা থাকে না, তখন তরকারির রঙটা খুব সুন্দর থাকে। আর যদি আমরা এমনি দিয়ে দিই সরাসরি, তাহলে রঙটা কালো কালো হয়ে যায়। এই যে আমার পিকু সোনা আবার আমার কাছে আসছে। পিকু সোনার সঙ্গে একটু দুষ্টমি, রান্নার ফাঁকে দুষ্টমি, আর রান্নাও হয়ে গেল সেই ফাঁকে। মাংস কষানো হয়ে গেছে সুন্দর। কাঁঠালের বিচিগুলো একটু কাঁচা অবস্থায় দিলে শুধু ধুয়ে নেওয়া আর কি, তাহলে কাঁঠালের বিচি মাংসের সাথে কষানো হয় আর ঝোলটা তখন রঙটা সুন্দর থাকে। এখন পরিবেশনের পালা। দেখেন তরকারির কালারটা সুন্দর আছে, কিন্তু কাঁঠালের বিচিটা কষকষে গরম পানি দিয়ে ধুয়ে না নিলে এই রঙটা সুন্দর থাকতো না। দেখেন সুন্দর, ঝোলটাও কোনো সুন্দর হয়েছে। বন্ধুরা, আমার সাথে থাকবেন, পাশে থাকবেন, আমি খুবই খুশি হব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুস্থ কামনা করছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।